আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার মুখটা একটু বাঁকা, ভাবলেন স্ট্রোক হলো কিনা। আপনি যখন পানি খেতে যান বা কুলি করতে যান তখন যে পাশটা বাঁকা সেখান থেকে পানি বের হয়ে আসে। মেডিকেলের ভাষা আমরা এটাকে বলি বেলস পালসি। 3-4 দিন পর দেখা গেল আপনার সমস্যা আরেকটু বেড়ে গেছে। আপনার আশেপাশে থাকা মানুষ আপনাকে বলতেছে যে আপনার একটা চোখ বন্ধ হয়, একটা চোখ বন্ধ হয় না। বেলস পালসির জন্য একটা বেস্ট ট্রিটমেন্ট সেটা হচ্ছে আকুপাংচার। হয়তো বা আপনি আগের দিন প্রচুর আইসক্রিম খাইছিলেন, অথবা এটা হতে পারে আপনি প্রচন্ড গরমে বাইরে থেকে বাসায় আসছেন, এসে আপনি ফ্রিজ থেকে খুলে ঠান্ডা পানি খাইছেন, অথবা প্রচন্ড গরমে আপনি এসিতে আপনি ঘুমাইছেন। আবার এটা হইতে পারে শীতকালে আপনি মোটরসাইকেলে লম্বা সময় আপনি ড্রাইভ করছেন। আমাদের 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ থাকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের চোখে দেখা, কানে শোনা, ঘ্রাণ গ্রহণ করা, তারপর হচ্ছে জিহ্বার স্বাদ গ্রহণ করা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজগুলো এই ক্রেনিয়াল নার্ভ করে। আমাদের 7 নম্বর ক্রেনিয়াল নার্ভ ফেসিয়াল নার্ভ, আমাদের এটা এখান ব্রেন থেকে নেমে এসে এখান থেকে আপনি এসে এইভাবে ব্রঞ্চে আসে। যে কোনো এক পাশে যদি আপনার ইনফ্লামেশন হয় তখন আমাদের মুখে এক পাশ বাঁকা হয়ে যায়। আমি ব্যাপারগুলো যত সহজে বললাম, আসলে ব্যাপারটা এত সহজ না। আপনি যদি চিকিৎসা গ্রহণ না করেন তাহলে এটা আপনার এমন হতে পারে 2 বছর 3 বছর বছর পর বছর সারা জীবন আপনাকে এটা বহন করতে হতে পারে। আপনার যদি বেলস পালসি হয়ে যায় আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনি একজন মেডিসিন অথবা নিউরোলজিস্টের ডাক্তার দেখাবেন। এরপর আপনাকে ফিজিওথেরাপি এবং আকুপাংচার দিকে আসতেই হবে। আপনি যদি না আসেন, এটা হতে পারে যে আপনার বছর পর বছর আপনার এটা ভালো হয় না। আমাদের এখানে অনেক পেশেন্ট আছে যাদের 2 বছর 3 বছর যাবত তারা এই বেলস পালসিতে ভুগতেছেন, তারা এখানে আসেন। তখন কিন্তু আমাদের হাতে খুব বেশি কিছু করার থাকে না। দেখা গেছে যে আমরা তাদের ট্রিটমেন্টে তাদের যে সমস্যাটা ছিল 60% 70% ইমপ্রুভ হয়। কিছুটা সমস্যা তাদের সারা জীবন থেকেই যায়, কিন্তু আপনি যদি সাথে সাথে ট্রিটমেন্ট নিতে আসেন তাহলে আপনার এটা সমস্যাটা একেবারে নির্মূল হয়ে যাবে। বেলস পালসি সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।